রেকর্ড আমরা আচ্ছা। তো ঠিক আছে, আমরা কর্তৃকারক বলেছি তিনটে অবস্থায় একটা বিশেষ্য কর্তৃকারক হয়। একটা কি, যখন হচ্ছে বিশেষ্যটি ক্রিয়াপদ সম্বন্ধী বাক্যের কর্তা হয়। আমরা গত চ্যাপ্টারে শিখেছি যে বাক্য দুই ধরনের, একটা হচ্ছে কি ক্রিয়াপদ সম্বন্ধী, আর একটা হচ্ছে বিশেষ্য সম্বন্ধী। তো বলছে ক্রিয়াপদ সম্বন্ধী বাক্যের কর্তা হচ্ছে সাবজেক্ট, এই সরি, কর্তা হচ্ছে গিয়ে মানে কর্তা হবে, হ্যাঁ হ্যাঁ। কর্তা। আর দ্বিতীয়টা হচ্ছে বিশেষ্যটি বিশ্ব সম্বন্ধীয় বাক্যের প্রথম অংশ। বিশেষ্যটি বিশ্ব সম্বন্ধীয় বাক্যের প্রথম অংশ মানে প্রথমে থাকবে। কর্তা তো নর্মালি প্রথমেই থাকে, যেমন করিম জি। বল খেলছে, তো করিমটা তো প্রথমেই থাকে, বাংলাতেও তাই, আরবিতেও তাই। আরেকটা হচ্ছে বিশেষ্য বিশ্ব সম্বন্ধী বাক্যের দ্বিতীয় অংশ থাকে। আচ্ছা, এটা কি বুঝাইছে, এটা আমরা একটা এক্সাম্পল গেলে দেখবো। ওটা বলছে 2 নম্বর লাইনে আছে। কর্মটা কর্মটা কি বলছে? কর্মটা প্রেডিকেট না? না, কর্মটা হচ্ছে যে কর্মটাকে আমরা বলছি যে প্রেডিকেট হচ্ছে যে খবর। খবর হচ্ছে প্রেডিকেট, মানে একটা বাক্যের প্রথমটা হচ্ছে উদ্দেশ্য, পরেরটা হচ্ছে বিধেয়। প্রথমটা হ্যাঁ। সাবজেক্ট, দ্বিতীয় অংশ হচ্ছে প্রেডিকেট। তো এখানে আরবিতে বলে মুবতাদা এবং খবর। খবর তো মানে আমরা বুঝি মুবতাদা হচ্ছে প্রথম অংশ, খবরটা হচ্ছে কি মুবতাদার ব্যাপারে যে ইনফরমেশন দেওয়া হয় সেটা হচ্ছে খবর। তা আমরা এখানে দেখছি, বাবু আসসালাম আলাইকুম, ওকে তো ইয়ে করলো। হ্যাঁ, আসছি আসছি হয়তো ওই যে তাইলে কর্মকারকে বলছে কি কর্ম হবে যখন যখন বিশেষ্যটি ইন্না দ্বারা, ইন্না, আন্না, লা, লা, কিন্না এই সমস্ত অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানে বিশেষ্যর আগে যদি এই সমস্ত অব্যয় থাকে তাইলে কি হবে, বিশ্বটা কর্মকারক হবে। এটা একটা নিয়ম। আর 2 নম্বর বলতেছে কি, যদি ক্রিয়াপদ সম্বন্ধী বাক্য হয়, বিশেষ্যটি ক্রিয়াপদ সম্বন্ধী বাক্যের কর্ম হয়। ক্রিয়াপদ সম্পত্তি বাক্যের কর্ম হচ্ছে বিশেষ্য। আচ্ছা, এটা আমরা ওই মনে হয় পরে গেলে বুঝতে পারবো। আর একটা হচ্ছে কি, বিশেষ্যটি যদি ক্রিয়া বিশেষণ হয়, ক্রিয়া বিশেষণের আমাদের ইংরেজিতে হচ্ছে অ্যাডভার্ব। আর বাংলাতে কি আছে, অ্যাডভার্বের বাংলাতে অর্থটা কি মনে নাই। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব। তাইলে ওই আমরা বলছিলাম যে লাইলান নাহারান হচ্ছে কি রাত্রিতে, দিনে, তখন হচ্ছে গিয়ে এটা কর্ম। আর তিনটা তিনটা কারণে হয়। আর সম্বন্ধ কয়টা কারণে হয়, ওরা বলছে 2টা কারণে হয়। সম্বন্ধটার প্রথমটা কি হচ্ছে, যদি বিশেষটি সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা আমরা সবসময় বলি, যদি বিশেষের আগে ফি থাকে, আলা থাকে, মিন থাকে, আরো অনেক কিছু আছে, থাকলে তখন সেটা সম্বন্ধ সূচক অব্যয় হবে। এটা বুঝতে অসুবিধা নাই। কিন্তু এই যে পরেরটা, যখন বিষয়টি মুদাফ ইলাই, যখন বিশেষটি মুদাফ ইলাই হয়, তখনও এটা কি হয়, সম্বন্ধ কারক হয়। এটা কিন্তু আমরা জানি। ওই যে লাইলাতুল কাদরি, কাদ্রে। লাইলাতুল কদরি, হ্যাঁ, লাইলাতুল কদরি। তাইলে ওখানে বলছে কি, একটা হচ্ছে হরফে জেদ দিয়ে নিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে যদি মুদাফ ইলাইহি হয় তাহলে সে কি হবে, সম্বন্ধ কারক সম্বন্ধী হবে। আমরা একটু আগে তাতে আজকে, আর কিছু নাই।
আরবি শব্দের শেষে দুই পেশ, দুই জবর, দুই জের থাকলে শব্দটি উচ্চারণ শেষে ন ধ্বনি যুক্ত হয়, এটা আমরা জানি। আবুন, উম্মুন, তারপরে আখুন, মানে দুই জবর, দুই জের, দুই পেশ থাকলে শেষের দিকে ন উচ্চারণ হয়। উচ্চারণ হয়। হ্যাঁ, এইরকম ধ্বনি দুই যুক্ত। পেশ, দুই জবর, দুই জেরকে বলে কি? তানভিন। এটা আমরা জানি, তানভীর, হ্যাঁ। তানভিন। হ্যাঁ, তো এখানে তারা উদাহরণ দিচ্ছে রুজুলু। রজুলু হচ্ছে, ওই যে রজুল হচ্ছে উচ্চারণ লেখা দিচ্ছে রজুলু, আসলে এটা রা লিখছে, হবে রজুল। আর রজুলুন, হ্যাঁ। দুই পেশ থাকলে রজুলুন। তারপরে এই নাফসা, নাফসা, নুন, ফার উপরে যজম, সিনের উপরে একটা জবর, নাফসা। কিন্তু যদি থাকতো নাফসান, তাইলে ওই যে দুই জবর থাকলে পড়তে হবে নাফসা, নাফসান। আর বলা হচ্ছে দুই জবর যদি কোনো বিশেষ শেষে থাকে, তখন তারপরে একটা খালি আলিফ দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। কেন দিতে হয় বলতে পারবো না, কেন দিতে হয় এটা হচ্ছে রুল। আচ্ছা, যেমন বলছে, যেমন তানবিন দুই জবরের পরে একটা আলিফ যুক্ত আছে, কিন্তু যে শব্দের শেষে তা মারবুত থাকে তারপরে কিন্তু আলিফ যুক্ত হবে না। হ্যাঁ, যেমন কোন শব্দের শেষে যদি ওই যে গোলতা থাকে, তাইলে সেটা যদি দুই জবর হয়, সেখানে আলিফ যুক্ত হবে না। এগুলো খালি মনে রাখা। কেন? এগুলো পড়তে গেলে আমাদের অনেক বড় গ্রামার পড়তে হবে। আচ্ছা, এখন আমরা দেখি একটু উদাহরণ দেখি। হাদা, হাদা সাইয়ুন, তারপর অর্থটা, তারপর এই শব্দটা কি? আজিবুন। আরেকবার। আজিবুন। হ্যাঁ, আজিবুন, আজিবুন। হ্যাঁ, ওখানে জেরের পরে ইয়া সাকিন আছে, অতএব এক আলিফ টানতে হবে। তাইলে হাজা শাইউন, শাইউন এখানে শেষে ন উচ্চারণ হয়েছে, আর আজিবুন, বুনের ওখানে ন হয়েছে, এটা লাস্টে তারা বলেছে। আচ্ছা, এখন হাজা মানে ইহা, ইহা বা উহা, হ্যাঁ। না, উহা হচ্ছে না, জালিকা, উহা না, জালিকা। উহা হচ্ছে ইহা। জালিকা, আর হাজা হচ্ছে ইহা। ইয়া। আজিহি, ইয়া হচ্ছে ইহা, আর তিলকা হচ্ছে উহা। একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস, মন। মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, তাইলে এখানে হাজা শাইউন আজিবুন, যেখানে এখানে আমরা হাজাটা ব্যবহার করেছি, তাইলে শাইউন শব্দটাও কিন্তু পুল্লিঙ্গ, আজিবুন শব্দটাও পুল্লিঙ্গ। এটা আমরা ধরে নিতে পারবো, যেহেতু আগে হাজা আছে। যদি হাজা না থাকতো, তাইলে আমি চিন্তা করতে হইতো এই শব্দটা কি, পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তার হাজা হতো ইহা, আর সাইয়ুন হচ্ছে, সাইয়ুন হচ্ছে একটি ব্যাপার, সাইয়ুন হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ব্যাপার। হুম, একটা ঘটনা, একটা ব্যাপার, একটা ঘটনা। এখন যদি আমি শুধু সাইয়ুন যদি অর্থ বলতাম, তাইলে বলতাম কি, একটি ঘটনা, একটি ব্যাপার। আর আজীবুন, আজীবুন এটা আমরা বাংলাতে ইউজ করি আজীব, আজীব আজিব, ব্যাপার। আজিব, কি আজিব, আমরা বলি না কি আজিব। কি হ্যাঁ, আজীব, আশ্চর্য, কি আজীব, হ্যাঁ, হ্যাঁ। আশ্চর্য। তো আজীবে আরবিতে টান আছে, বাংলাতে আমরা টান দিই না। কিন্তু বাংলা যদি আসলে আমরা লিখতে চাইতাম, তাহলে এটা লেখা উচিত ছিল সরেয়া অন্তস্থ জ দীর্ঘিকার, না, এটা বর্গার জ দীর্ঘিকার ব, আজীব। কিংবা আমরা কিন্তু বাংলাতে রসিকা দিয়ে লিখি আজীব। তাইলে কি হলো, হাজা সাইয়ুন আজিবুন।
কিন্তু এখানে এখানে কর্তাবাচক শব্দ কোনটা, অথবা কর্তাকে? এই 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 আয়াতটাতে কর্তাকে এই যে করতে ইয়ে, হবে, না বলে, বলো। করতে সাইয়ুন, হবে ব্যাপারটা হবে কর্তা। কি আমরা ব্যাপার বাংলাতে, সেটা হচ্ছে হ্যাঁ আশ্চর্য। এক্স্যাক্টলি, কারণ আমরা হুম, কিন্তু একটা জিনিস বলছিলাম, আরবিতে কর্তার পরে হয় তার বিশেষণ, বিশেষ্যর পরে হয় তার বিশেষ্য। তাহলে এখানে সাইয়ুনটা আগে আছে, এটা খুব বেশি চিন্তা না করেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে কর্তা, আর আজীবন হচ্ছে তার বিশেষণ, বিশেষণ। বিশেষণ। তাহলে হাজা সাইয়ুন আজীবন, তার মানে এটি একটি আশ্চর্য ব্যাপার। এখন সাইয়ুন অর্থ হচ্ছে একটি ব্যাপার, আজীবন অর্থ ছিল একটি আশ্চর্য। কারণ আমরা বলছিলাম না যে যদি দুই জবর দুই পেশ থাকে, যখন যদি অর্থ করব আর যদি ইন্ডিপেন্ডেন্টলি, তাইলে কিন্তু একটি ব্যাপার আসবে। রাজুলুন একজন মানুষ, তাই না? আয়াতুন একটি আয়াত। কিন্তু যখন আমরা অর্থ করতে, একটা আয়াত অংশের অথবা আয়াত অর্থ করতে যাব, তখন বারেবারেই ওই আর্টিকেলটা দিতে হয় না, একটিটা না দিলেও চলে। যেমন ইহা একটি আশ্চর্য ব্যাপার, আমি এখানে ইহা একটি আশ্চর্য, একটি ব্যাপার বাংলাতে বলা হয় না, কিন্তু আরবিতে লিখতে হয়, আরবিতে লিখতে হয়, আরবিতে নিয়মে এটা। আচ্ছা, 2 নম্বরটা কি তাইলে? কে একজন পড়ি, কেউ একজন পড়ি আমরা। কোনটা? হাজা এটা পরের লাইন। 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনটা। হাজা আজাবুন আলিম, হাজা আলিমুন। আজাবুন আলিম। হ্যাঁ, হাদা আযাবুন আলিমুন। হ্যাঁ, এখানে ওই আমাদের, আলিমুন। হ্যাঁ প্রত্যেকটাতেই মাদ আছে। হাদা আযাবুন আলিমুন। তো হাদা মানে ইয়া, আযাবুন, আযাবুন হচ্ছে আজাব আযাব, শাস্তি। শাস্তি, শাস্তি। কষ্ট। হ্যাঁ, আলিম, আলিমুন হচ্ছে, আলিম তো এখানে বুঝাচ্ছে কষ্টদায়ক, কিন্তু আলিম তো আমরা জানি জ্ঞানী। হ্যাঁ ওই যেটা আমরা জানি জ্ঞানী, সেখানে কিন্তু ওই শব্দটাতে মানে হামজা থাকে না, আলিফ থাকে না, ওটা থাকে আইন, আলিম, আলিম। আইন আমরা পেতে দিয়েছে, হ্যাঁ, ওটা যদি আলিমুন হইতো তাহলে তো জ্ঞানী, আর এটা আলিম। আলিমুন হচ্ছে ওই যে আজাবুনের একটা বিশেষণ, কষ্ট, আজাবুন শাস্তি, আর আলিমুন হচ্ছে কষ্টদায়ক, কষ্ট, কষ্ট। কষ্টদায়ক শাস্তি। তাহলে ইহা একটি কষ্টদায়ক শাস্তি, আজাবুন আলিমুন। আর যদি যেটা জ্ঞানী সেটা হচ্ছে কি, আইন দিয়ে লিখতে হবে, আলিম, আলি আলিম। হ্যাঁ, আলিমা, আমরা বলছি আলিমা হচ্ছে কি, আলিমা অর্থ, জানা। হ্যাঁ টু নো, জানা, আলিমা। হ্যাঁ, আর ওখান থেকে এলমুন, এলমুন হচ্ছে জ্ঞান। জ্ঞান। হ্যাঁ, আর জ্ঞান। আলিমুন হচ্ছে জ্ঞানী। জ্ঞানী। হ্যাঁ, অথবা আলিমুন, অনেক, দুইটা আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা পরে। আচ্ছা, তারপরে কি 3 নম্বর হচ্ছে নারুন আর হামিয়াতুন, নারুন হামিয়াতুন। হাবিয়া জান্নাত বলে যে হাবিয়া, না, হাবিয়া এটা জাহান্নাম। ওটা ওটা হচ্ছে হাবিয়া, হচ্ছে হা ওয়া, এখানে কিন্তু মিম। হ্যাঁ, হামিয়াতুন, হামিয়াতুন হচ্ছে জ্বলন্ত, হামিয়াতুন।
হ্যাঁ, নারুন হামিয়াতুন হচ্ছে জ্বলন্ত আগুন। হ্যাঁ, এটা 101 নম্বর সূরাটা কি জানো মনে নাই তো, যাই হোক, 4 নম্বরটা কি? বালদাতুন, হচ্ছে বালদাতুন তৈয়বাতুন তয়্যিবাতুন তৈয়বাতুন রাব্বুন ওয়াবুন গাফুর। গাফুর ওয়া রাব্বুন গফুরুন, ওয়া রাব্বুন গফুরুন, বালদাতুন গাফুর। তয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এখন বালদাতুন হচ্ছে আমরা কিন্তু একটা সূরাতে পড়ি হাজা বালাদিন আমিন। বালাদুনের অর্থ হচ্ছে গিয়ে শহর, স্থান। তো বালদাতুন তয়্যিবাতুন, তয়্যিবাতুন তো কিন্তু আমরা জানি তয়্যিবাতুন হচ্ছে, বলেন তবা না, তবাতে তবা ওটা থেকে তা। আসে নাই তোমার? না হ্যাঁ, ওইটা তোয়া। আচ্ছা, তা। আচ্ছা, তয়্যিবাতুন হচ্ছে গিয়ে পবিত্র, পবিত্র। আচ্ছা। তোয়া দিয়ে তয়্যিব, তয়্যিবাতুন হচ্ছে পবিত্র। বালাদুন তয়্যিবাতুন মানে পবিত্র স্থান। মক্কাকে আমরা কি বলি? পবিত্র স্থান। মদিনা পবিত্র স্থান। তো এটা হচ্ছে কি বালদাতুন তয়্যিবাতুন। এখন বালদাতুনের এখানে গোলতা ছিল, হুম, তাইলে এটা কি স্ত্রীলিঙ্গ। স্ত্রীবাচক শব্দ বিশেষ্য, এই জন্য তার বিশেষণটা হয়েছে কি তয়্যিবাতুন, স্ত্রীবাচক। স্ত্রীবাচক। এটা যদি হইতো বালদুন তাইয়ে পরে হইতো তয়্যিবুন, হুম, তয়্যিবুন। তো এটা বালদাতুন যেহেতু স্ত্রীবাচক শব্দ, তার বিশেষণ হবে স্ত্রীবাচক এবং এবং এটাকে আমরা বলি অনুসরণ করা। এটা দুই পেশ আছে, ওটাও দুই পেশ হবে হুম, যদি বিশেষণ হয়। কিন্তু অনেক সময় তো এটা কি হবে মুদাফ ইলাই হইতে পারে অনেক সময়। ওটা হুম, জাস্ট বলার জন্য বললাম, ওটা এখন মাথা রাখার দরকার নাই, স্পেশালি বাবুর জন্য। দীপু বুঝছে। তো বালদাতুন তয়্যিবাতুন হচ্ছে, এই তয়্যিবাতুনটা বালদাতুনের একটা বিশেষণ। তাইলে কি পবিত্র স্থান। হ্যাঁ, এটা যে কোনো পবিত্র স্থানই হইতে পারে। বালদাতুন তয়্যিবাতুন কিন্তু মক্কাও বুঝাবে না, মদিনাও বুঝাবে না। কিন্তু মক্কা বুঝাবে অথবা মদিনা বুঝাবে যখন এই দুইটা শব্দ একটু মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ব্যবহৃত হবে। এটা আমরা পরে বলবো না। আর একটা কি ওয়া রব্বুন গফুর, এবং রব্বুন হচ্ছে রব, হুম, গফুরুন হচ্ছে ক্ষমাশীল। ক্ষমাশীল। এখানে সবগুলো সিম্পল আছে, কিন্তু সবগুলো কি আছে হুম, কর্তাবাচক শব্দ। এবং হুম, তোমার কি বিশেষ্য যদি কর্তাবাচক হয়, বিশেষণটাও হবে কর্তাবাচক, মানে পেশ বিশেষ কর্তাবাচক। কর্তাবাচক। হুম, এরপরে মনে হয় একটু আমাদের না, এরপরও আমাদের অসুবিধা নাই। যা আকুম রাসূলুন কারীমুন, যা আকুম, যা মানে আসিল, যা হুম, যা অর্থ আসিল। হ্যাঁ, কিন্তু নর্মালি অ্যারাবিক পড়তে গেলে, সাহিত্য পড়তে গেলে যাকে টানতে হবে না, কিন্তু কোরআন পড়তে গেলে মাদ, মাদ টানতে দিতে হবে। হবে। হ্যাঁ, হুম, এবং এটা 3 আলিফ টানতে হবে যা আকুম কোরআন পড়তে গেলে। কিন্তু এমনি সৌদিরা যখন কথাবার্তা বলবে তখন কিন্তু তারা ওই টানবে না। যা আকুম, যা আকুম, কুম মানে কুম, হুয়া তাদের। কুমা হুম, কা কুমা কুন্না, কুম, কুম মানে তাদের। কুম। তো হুম হচ্ছে
হুম হচ্ছে ইয়া হুমা তাদের, হুম না হুম হচ্ছে তাদের, কুম তো হচ্ছে তোমাদের হওয়ার কথা। যা কুম হুম এটা তোমাদের হওয়ার কথা, এগুলো সব দেখতে হবে। হুয়া যা হু কুম রসুলুন কারিমুন, হুম হ্যাঁ, তোমাদের নিকট আসলো রাসূলুন কারীম। কুম মানে তোমাদের। তোমাদের না, কুম হচ্ছে হ্যাঁ, তোমাদের, এটা বা এর আগে হুম, এখানে ভুল। হুম হচ্ছে তারা। হুম, হুম হুয়া হুমা হুম, হ্যাঁ, হুয়া হুম সে থেকে তাহারা, আর কা কুমা কুম, কা হচ্ছে তুমি, অতএব এখানে কুম হচ্ছে তুমি, তোমাদের। তোমাদের। রাসূলুন কারীমুন, রসুল, হুম এই রসুলুনটা এক বচন, হুম রসুলুন হচ্ছে এক বচন, কারীমুন হচ্ছে কি সম্মানিত। সম্মানিত। তারপরে কি ওয়ালাহু আজরুন কারীমুন, ওয়া মানে এবং, লা মানে হুম লাহু, লাহু এটাও হুম অনেক বড় গ্রামার আছে। লাহু হুম মানে তাহাদের জন্য, তার জন্য, হু তো এক এক বচন, লাহু, হুম হ্যাঁ, লাহু হচ্ছে তাহার জন্য, এবং লাহু তাহার জন্য আজরুন কারীমুন, হুম তাহার জন্য ব্র্যাকেটে দিয়েছি থাকবে, থাকবে শব্দটা আরবিতে নাই, হ্যাঁ, কিন্তু বাংলাতে অর্থ সময় লিখতে হবে। ওয়ালাহু তাহার জন্য থাকবে আজরুন মানে পুরস্কার, আর কারীমুন মানে সম্মানিত। সম্মানিত। বাংলাতে কি বলছিল, বাংলাতে বিশেষণটা আগে আসে, আরবিতে বিশেষণটা পরে আসে। পরে। আচ্ছা, আর লাহুর জন্য জাস্ট বলে রাখি, এখানে গ্রামারটা হচ্ছে লাহু, এখানে দুইটা শব্দ আছে। একটা শব্দ ছিল লি, লি হুম মানে জন্য, আর হু মানে তাহার। কিন্তু লাহু এটা লি এবং হু একসাথে হয়ে লাহু হয়ে যায়, এটা উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণ সুবিধার জন্য লাহু হয়ে যায়, কিন্তু এটা অরিজিনালি ছিল লিহু, লিহু পড়তে অসুবিধা, সেই জন্য লাহু পড়া হয়। এগুলো ছোট ছোট কিছু গ্রামার আছে, মনে রাখতে হবে। তারপর 7 নম্বরটা হুম কি, ওয়া আ'আদ্দা লাহুম, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমান, এটা একটু আমরা হুম বোঝার চেষ্টা করি। হুম ওয়া আ'আদ্দা, আ'আদ্দা লাহুম, ওয়া আলাদা শব্দ, হুম আ'আদ্দা, আ'আদ্দা হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে প্রস্তুত রাখা। আ'আদ্দার অর্থ হচ্ছে প্রস্তুত রাখা। লাহুম এটাও ছিল লি যোগ হুম হয়ে গেছে লাহুম, হুম তাহাদের জন্য। ওয়া আ'আদ্দা লাহুম তাদের জন্য, তাদের জন্য কি প্রস্তুত রেখেছেন, প্রস্তুত রাখা হয়ে রাখা রেখেছেন। তাহলে এখানে এই কর্তাটাকে আ'আদ্দা তাদের। লাহুম তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন, এখানে কর্তাটাকে আজ তিনি আর কর্তা, কি। কর্তা হবে যে প্রস্তুত রেখেছেন, হ্যাঁ তিনি, তিনি। তিনি হুম আমরা কিন্তু ওই 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 যে ইয়েতে পড়ছিলাম, আমাদের চারটা ছিল ফাআলা ফাআলা ফাআলু, ফাআলার হুম অর্থ হচ্ছে কি জানো, সে করে, করে। মানে ক্রিয়ার ভিতরে একটা প্রনাউন ইনবিল্ড থাকে আরবিতে। হুম এখানে আ'আদ্দা এর ভিতরে হুম তিনি অথবা সে একটা প্রনাউন ইনবিল্ট আছে, হুম অতএব ওখানে কর্তাটা হচ্ছে কি সে অথবা তিনি। হুম কিন্তু এখানে হুম যেহেতু কোরআনের ব্যাপার, সেই জন্য এই আ'আদ্দা মানে হচ্ছে তিনি মানে আল্লাহ। হুম আ'আদ্দা লাহুম, তিনি প্রস্তুত রেখেছেন, তিনি হুম ব্র্যাকেটে আল্লাহ প্রস্তুত রেখেছেন তাহাদের জন্য, লাহুম তাহাদের হুম জন্য, আজরান কারিমান। এখন হুম এখানে
আজরুন কারিমুন হইল না কেন? এইটাই আমাদের বুঝতে হবে। হুম। যদি কর্তা হয়ে গেছে, কর্তা কি, হুম। কর্তার কর্ম হচ্ছে কি আজরান কারিম, হুম। যে সম্মানজনক প্রতিদান রেখেছেন। তা আল্লাহ মানুষের জন্য কি রেখেছেন? সম্মানজনক প্রতিদান। এখন ওই যে এইটা মোস্ট প্রবাবলি আমাদের এইটার থেকে আমাদের বুঝতে হবে। এই জিনিসটাই কিন্তু আমি ভালো করে বুঝতে পারি না, তোমরা একটু খেয়াল করে দেখে আমাদেরকে বুঝার সাহায্য করতে হবে। এই যে দেখো কোথায় যেন কোনটা বলবো, ক্রিয়াপদী, অনুবাচক বিশেষ। এই যে 2 নম্বর, ক্রিয়াপদী সম্বন্ধে বাক্যের কর্ম বিশিষ্টটি ক্রিয়াপদী বাক্যের কর্ম হয়। ক্রিয়াপদী, এখন ক্রিয়াপদী সম্বন্ধী বাক্য, এখন আমরা ওখানে যাই। এটা একটু খেয়াল করো, ক্রিয়াপদী বাক্য কোনটা বলছিলাম? যে বাক্য ক্রিয়া দিয়ে শুরু হয়। এক্স্যাক্টলি। তাইলে এটা বোঝাই যাচ্ছে এই আদ্দা হচ্ছে একটা ক্রিয়া, তাইলে ক্রিয়াপদী বাক্য। তো ক্রিয়াপদী বাক্যের ওই যে এই 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 যে আজরান কারিমান, এটা হচ্ছে ক্রিয়াপদী বাক্যের, যেহেতু ওখানে অলরেডি কর্তা আছে, তাই না? আদুর ভিতরে কিন্তু কর্তা ছিল তিনি, অতএব এই আজরান কারিমানটা হচ্ছে কর্ম। কর্ম। কর্ম হুম। এই জিনিসটা একটু আমাদের সামনে গেলে আমরা যখন বড় আঘাত পড়বো তখন একটু খেয়াল করে অর্থ করতে হবে, বাট আমরা পেরে যাবো ইনশাআল্লাহ। তাহলে ওয়াদু লাহুম আজরান কারিমা, এই জন্য এখানে তারা কিন্তু পেশ না দিয়ে দিল কি জবর, যেহেতু এই দুইটা নিয়ম অনুযায়ী জবর হবে, কর্ম হবে। কর্ম হলে কি দিতে হবে আমাকে? জবর দিতে হবে। জবর। তো আজরানটা হচ্ছে পুরস্কার, যেহেতু আজরানটা জবর হয়েছে, কারিমানটাও জবর হবে। আমরা বলছিলাম বিশেষ্যটা হবে কর্ম, কিন্তু কারিমুনটা ছিল বিশেষণ। বিশেষণ ব্যাপারে কিছু বলি নাই আমরা, কিন্তু এটা নিয়ম কি, বিশেষ্য যদি 2 পেশ হয়, বিশেষণ 2 পেশ হবে। বিশেষ্য যদি 2 জবর হয়, বিশেষণ 2 জবর হবে। এখানে সেই হিসাবে এটা হয়েছে। আচ্ছা, আমরা 9 পর্যন্ত যেতে পারবো কিনা দেখি। বাংলা বলো। সরি দ্রুমা, বা এই 7 নম্বরে বাংলা অনুযায়ী যদি আমরা চিন্তা করি, আপনি যেটা বললেন, হ্যাঁ, কে প্রস্তুত রেখেছেন, কি প্রস্তুত রেখেছেন, রাইট। তাহলে কে হইলে কর্তা, হ্যাঁ, আর কি প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান, প্রতিদান, সেটা হবে কর্ম। কর্ম। আর সেটা যদি কর্ম হয় অ্যাজ আ সেন্স, তাহলে ওইটার তো জবর হবে। জবর হইতে হবে। হ্যাঁ, হুম। ওখানে যদি ভুল করে কোনো পেশা দেওয়া থাকে তাইলে আমরা ওটাকে ঠিক করে নিতে হবে। হুম। অথবা যদি হয় কোন স্পেশাল কারণে হতে পারে, সেটা জানি না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, তাই না? হুম। এ আর কি। হ্যাঁ, আচ্ছা, এবং তাইলে এখানে এই কাদের জন্য রেখেছেন সেটা কি হবে? কাদের জন্য রেখেছেন, এটা কোনো উত্তর পাওয়া গেলে সেটা কি কর্তা গেল, কর্ম গেল, ওটা কি সম্বন্ধ হবে নাকি? না, তা তো না, তাই না? ওইটা বোধহয় সম্বন্ধ হবে, হওয়া উচিত ছিল। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো। এটা আমরা ক্রিয়াপদী বাক্যটা হচ্ছে কোনটা, যেটা শুরু হয় ক্রিয়া দিয়ে, আর বিশিষ্ট পদী সম্বন্ধী যেটা বিশেষ দিয়ে আরম্ভ হয়। তাহলে এটা একটা আমাদের মনে হয় আর ভুল হবে না। এরপরে আমরা যে আরো সময় বেশি নাই, 8 নম্বরটা দেখি তো। ইন্নাল্লাহা গাফুরুর গফুরুর রাহিম। রহিম। এই যে ইন্নার জন্য আল্লাহ শব্দটা কি হয়েছে? জবর হয়েছে। জবর। কিন্তু পরে আল্লাহর যে গুণগুলো দেখো, গাফুরুর রাহিমুন হয়েছে, গাফুরুন রাহিমুন। কিন্তু বলা ছিল কি
বিশেষের সাথে বিশেষণ গুলো কি হবে? সিমিলার ইয়ে হবে। সিমিলার হবে। তো এখানে হুম। ইন্নাল্লাহার সাথে গাফুরুন রহিমুনটা সিমিলার তো হলো না, এটা কেন দুই জবর হওয়া উচিত ছিল। আসলে আমি বলছিলাম কি, ইন্নাল্লাহা যদিও এখানে আল্লাহ জবর হয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু এখানে কর্তা হিসাবে অর্থ হবে, কর্তা হিসাবে অর্থ হবে। যেহেতু কর্তার ওই বিশেষণ হচ্ছে কি কর্তাবাচক হবে, সেই জন্য গাফুরুন রাহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে এখানে কে হচ্ছেন ক্ষমাশীল দয়ালু? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদিও এখানে আল্লাহর উপরে কি আছে? জবর। জবর আছে। দুলমা, এটা কি এভাবে চিন্তা করা যায়? যেমন যেমন নর্মালি যদি আল্লাহু গাফুরুর রাহিমিন, ঠিক আছে, হুম, তার মানে আল্লাহু আল্লাহুটাও আমাদের পেশ থাকলো, আর রাইট, গাফুরুর রাহিমুন। কিন্তু যেহেতু এক্স্যাক্টলি, সামনে ইন্না আসছে, রাইট, সেজন্য অ্যাজ আ গ্রামাটিক্যাল নিয়ম, হ্যাঁ, সেটা ওইটা ইন্নাল্লাহা হয়েছে, আল্লাহ হয়েছে, হ্যাঁ। আর বাকি এবং অংশটা একই রকম রয়ে গেছে। মানে যেহেতু আল্লাহটা এখানে কর্তা, হুম। হ্যাঁ, এইটাকে মানে আমরা তো প্রশ্নের উত্তর দেখি কে, কে হুম। মানে আল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ। যেহেতু কর্তা, অতএব এখানে হুম। আল্লাহ কর্তা, তার গ্রামার গুলো গফরুন রহিম, হুম। ঠিক আছে। কর্তাবাচকই হওয়ার কথা ছিল আল্লাহুটা, হ্যাঁ, বাট হ্যাঁ, ইন্নার জন্য এটা কর্ম কর্মবাচক কর্ম শব্দ হয়ে, বা হয়ে গেছে। কর্মবাচক শব্দ হয়েছে, কর্ম হয়েছে। হুম। হুম। আচ্ছা, তারপরটা কোনো ইয়ে নাই। হুম। লাইলান, লাইলান ওয়া নাহারান। হুম। লাইলানটা হচ্ছে কর্ম এবং নাহারান হচ্ছে কর্ম। তো কর্ম হলে কর্ম। অর্থটা কি হবে? এবং রাত্রি। মানে মানে এটা কিভাবে, কি প্রশ্নটা কিভাবে হবে? আহ মানে আহ, কখন কখন কে হিসাবে হবে আর কে কি জিনিসটা। করেন, কে হ্যাঁ, করেন, কি কখন করেন, করেন কখন বা করেন, কখন এই করেন। প্রশ্নগুলো একটু আমরা চিন্তা করে, তো এই লাইলান হুম। বা নাহারান আমরা দেখেই বুঝবো। এই জন্য বলছি এটা অর্থটা কি হবে, দিনে এবং রাত্রে তিনি কখন করেন, রাত্রিতে। হুম। দিনে করেন এবং রাত্রে করেন, হুম। ঠিক আছে। আমাদের কিন্তু হুম। এখনই শেষ হয়ে যাবে, আমরা হুম। দোয়াটা পড়ে নেই। আর কোনো হুম। প্রশ্ন কারো আছে কিনা? বাবু কথা বললো না, আজকে রেকর্ড হচ্ছে, আমি ল্যাপটপ নিয়ে যাব ইনশাল্লাহ, আমি এটা পাঠানোর চেষ্টা করব। আমরা আচ্ছা। একটা ইউটিউব করছি, ওই আমি আমাদের লিঙ্কটাও পাঠিয়ে দিয়েছি, ওই লিঙ্কে গেলেই ওখানে চলে যাওয়া যাবে আশা করি। আমি গিয়ে চেক কালকে করব। এগুলি আবার আপু একটু বলতে হবে আপু। হ্যাঁ, আমিও তো থাকবো, আমরা বলবো না, আবার অসুবিধা নেই। কঠিন আছে তো। তোমরা আপনি বলবো, কঠিন লাগছে। হুম। তো ঠিক আছে, কঠিন আছে। কঠিন তো হবে, একটা ভাষা শিখতে হবে, একটা ভাষা শিখতে কঠিন তো হবেই। আর তাহলে দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা বিহামদিকা ইলাহা ইল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আল্লাহ আপা, হাফেজ। করে থাকেন আপা। কি? আপাকে থাকতে বলতেছি, আপা যেন অফ করে না দেয়। না, আচ্ছা, কেন? কি আমরাতে যেতে হবে, আমরাতে যেতে হবে। আমরাতে আমরাতে কি হয়েছে? আচ্ছা।